হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমসিয়ামু আশুরা فقال احتسب على الله ان يكفر السنه التي قبله ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু বলে দেন, কেউ যদি আশুরার দিন ফেলো, আশুরার দিন পাওয়ার পর ওই দিন আল্লাহর দরবারে ইবাদত করলো, ওই দিন তিনি আল্লাহর দরবারে তওবা করলো, ওই দিনকে তিনি বড়দিন মনে করে আশুরার দিনের মধ্যে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো, আশুরার দিনের মধ্যে নামাজ পড়লো, নফল নামাজ বেশি পড়লো, সদকা করলো, ওই দিনকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার জন্য কি সওয়াব রয়েছে, কি ফজিলত রয়েছে? আল্লাহর হাবিব বলতেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, কেউ যদি আশুরার দিন পায়, মুহররম মাসের 10 তারিখ যদি কেউ যদি পায়, ওই দিন যদি আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চায়, ওই দিন থেকে গুনার কাজ থেকে যদি বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনের উসিলায় তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে কারিমা, হচ্ছে মুসলিম শরীফের হাদিস 2642 নম্বর হাদিসের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আশুরার দিনের অনেক ফজিলত রয়েছে। আজকে মুহররমের 8ম দিন চলতেছে, শেষের দিকে, কালকে 9ম দিন, পরশু দিন 10ম দিন। এই আশুরার দিনের মধ্যে যদি কেউ যদি রোজা রাখে, আল্লাহর হাবিব বলতেছেন 1 বছরের পূর্বের গুনাহ তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আশুরার দিনটা তো ইহুদিরা নাসারা যারা রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো এই দিনকে বেশি মহব্বত করেন, এই দিনকে তারা বিভিন্নভাবে রোজার মাধ্যমে, বিভিন্নভাবে এই মাসকে তারা, এই দিনকে আশুরার দিনকে তারা সম্মান জানায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আমরাও কি তাদের সাথে সাদৃশ্য রেখে এই ইবাদত করব কিনা? আল্লাহর হাবিব তখন জবাব দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলতেছো আশুরার দিন 10 তারিখ ইয়াউমুল আশুরার দিন ইহুদি নাসারাও এই দিনকে সম্মান করে, কারণ কি? ইহুদি নাসারারা কেন আশুরার দিনকে সম্মান করে? বিশেষ করে বনি ইসরাইলের গোষ্ঠীরা যারা রয়েছেন, বনি ইসরাইল যারা জাতি রয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা আশুরার দিনকে স্মরণ করে। কারণ কি? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিলেন, তখন ফেরাউন অসন্তুষ্ট হয়ে গেল। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাগান্বিত হলো। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তিনি মনস্থ করলেন। বিভিন্নভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ষড়যন্ত্র করতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আমি তো আল্লাহ আপনার একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আমি মিশরের জমিনের মধ্যে থাকতে পারতেছি না। ফেরাউনের গোষ্ঠীরা, কাফেররা, নাসারারা, ইহুদি নাসারারা আমার বিরুদ্ধে আচরণ করতেছে, আমার সাথে দুশমনী করতেছে। ইয়া রাসূল, ইয়া রাব্বাল আলামিন, আমি তো মিশরের জমিনের মধ্যে থাকতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ও মূসা, যেহেতু তোমার উপর জুলুমের মাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে তুমি কি করো? তুমি মিশর ছেড়ে হালের ওই পারে লোহিত সাগর পার হয়ে অন্য দেশের মধ্যে চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 60,000 সৈন্য নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে তিনি কি করলেন? লোহিত সাগর পার হবেন, মিশর ছেড়ে চলে যাবেন, এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন মিশর ছেড়ে চলে যাবেন, তখন ওই সিদ্ধান্তের কথা ফেরাউন জানতে পারল। ফেরাউন জানতে পারার পর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যদলকে হত্যা করার জন্য তার পিছে লাগলো।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য নিয়ে চলে যাচ্ছেন, এমন পিছন দিকে ফেরাউনের সৈন্যবাহিনী ফেরাউন সহ বের হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পিছন দিয়ে বের হলো। দেখতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাচ্ছেন, যেতে যেতে দেখতেছেন একটা সাগর, লোহিত সাগর, সামনে সাগর, পিছনে শত্রু বাহিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়রা ভয় পেয়ে গেল। তারা বলতেছেন, ও মূসা, আজকে তো আমাদের রক্ষা হবে না, হয়তো আমরা বাঁচতে পারবো না। কারণ কি, আমরা যে বের হয়েছি, আমরা মিশর চলে যাচ্ছি, কিন্তু ফেরাউন বাহিনী তো জেনে ফেললো আমরা চলে যাচ্ছি। ফেরাউন বাহিনী লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমাদের পিছে নিয়েছে, তারা তো আমাদেরকে এখন হত্যা করবে, কারণ আমরা সামনের দিকে যেতে পারবো না, লোহিত সাগর, সাগরের মধ্যে আমরা নামতে পারবো না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাথীরা, তোমরা চিন্তা করো না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিশর ছাড়ার কথা বলেছেন, আমাকে সফর করার কথা বলেছেন, নিঃসন্দেহে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদের সম্মুখীন করবেন না, বিপদের মধ্যে রাখবেন না, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি অনুরোধ জানাবো, কথা বলবেন না, একটু মনোযোগ দিবেন। এখানে এসেছেন কিছু শিকার জন্য, একটু মনোযোগ দিবেন, কথা বলবেন না। ছোট ছোট বাচ্চারা যারা কথা বলতেছেন তারা একটু কথাগুলো একটু থামিয়ে দেন। আমি আরো অনুরোধ জানাবো, যারা পর্দায় অবস্থানরত রয়েছেন মা বোনও একটু শোনার জন্য চেষ্টা করবেন। যারা ঘরের মধ্যে বসে রয়েছেন, দোকানের মধ্যে বসে রয়েছেন, মাহফিলের মধ্যে এসে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখানে এসে যদি আপনি বসে থাকলেও সওয়াব আছে। এখানে এসে বসে থাকা মানে রহমতের চাদরের মধ্যে বসে থাকা, ফেরেশতারা রহমতের ডানা আপনাদের জন্য বিছিয়ে দিবেন। এটা এমন জায়গা, যতক্ষণ আপনি বসবেন ততক্ষণ আপনার গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে, নেকি লিখতে থাকবেন ওই ফেরেশতারা। সেজন্য আমি অনুরোধ জানাবো, দোকানের মধ্যে বসে রয়েছেন যারা, ঘরের মধ্যে বসে রয়েছেন যারা, বসে না থেকে এখানে মাহফিলের মধ্যে এসে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কথা বলবেন, এই ছেলে একদম কথা বন্ধ করো। কি বলতে চেয়েছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, নির্যাতন সহ্য করতে না পারে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ওই সময়ের মধ্যে সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে, তার সঙ্গীদেরকে আশ্বস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। তখন সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, বলতেছেন, ও মূসা, তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এটা লাঠি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির অনেক মুজিজা ছিল। এই লাঠি সাপ করতে পারতেন, এই লাঠি দ্বারা তিনি ছাগলের জন্য পাতা পারতেন। এই লাঠির অনেক মুজিজা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, তুমি চিন্তা করো না, তোমার হাতের লাঠি দ্বারা তুমি লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই লোহিত সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলি, উচ্চ আওয়াজ দিয়ে বলি 12টি রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী 60,000 সঙ্গী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার হয়ে যাচ্ছেন। এদিকে পিছন দিকে ফেরাউনের বাহিনী 1 নয়, 1000 নয়, 2000 নয়, 15,000, 14,000 পর্যন্ত তার বাহিনী নিয়ে ফেরাউন বলতেছেন, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, আমরাও পার হয়ে যেতে পারবো। এই আশ্বাস নিয়ে, এই নিয়ত নিয়ে তিনিও রাস্তার মধ্যে উঠে গেলেন। তিনিও যাচ্ছেন রাস্তার মধ্যে। যখন লোহিত সাগরের মাঝ পথে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইদিকে পার হয়ে গেল। আর ফেরাউনরা তারা কি করলেন, তারা দলবল নিয়ে ফেরাউন সহ তারা লোহিত সাগরের মধ্যে ঢুকে গেলেন। রাস্তা বিলুপ্ত হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সঙ্গীরা, যারা ওই ফেরাউন সহ তার সঙ্গীরা ওই লোহিত সাগরের মধ্যে ঢুকে গেল। কিছু কিছু যারা ওই রাস্তার মধ্যে ওঠে নাই, সাগরের মধ্যে ওঠে নাই, বেঁচে ছিল, ফেরাউনের সৈন্যরা তারা বলতেছেন, আমাদের খোদা ঢুকতে পারে না, এটাও আমার হুদা ডুবে যায় নাই, বরঞ্চ আমার হুদা জাঙ্গা মতন চলে গেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যখন তারা বলতেছেন আমাদের হুদা
তার স্থান মতন, তার জায়গা মতন, তার মাকান মতন পর্যন্ত চলে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা বলতেছো আমি ডুবাই নাই, তিনি স্বইচ্ছায় তার স্তরের মধ্যে গিয়েছেন, তাহলে আমি তোমাদের পতাকা আবার তুলে দিলাম। ফেরাউনের আশা আবার কি হলো, বেশি উঠলো। বেশি ওঠার পর এখনো পর্যন্ত ফেরাউনের রাস কোথায় রয়েছে? রাস মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত শুটকি করে ফেরাউনের রাস লিখে দিয়েছেন। কারণ কি? ফেরাউন কি করেছিল, কি দাবি করেছে? আনা রব্বুকুমুল আ'লা। তিনি বলেছেন, ও মূসা, তুমি কোন খোদার দাওয়াত দাও? তোমার কি খোদা? আমি তো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় খোদা। তিনি খোদা দাবি করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত তাকে মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য এখনো পর্যন্ত তাকে শুটকি করে রেখে দিয়েছে। ওই যেই দিন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন, সেই দিনটাই ছিল 10 আশুরার দিন। উচ্চাওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন দিন ছিল? 10 আশুরার দিন। সেজন্য ওই 10 আশুরার দিন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন শত্রুর বাহিনী থেকে, তার শুকরিয়া তার সম্প্রদায় যারা রয়েছে তারা কি রাখেন? রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন।